নমস্কার সকলকে। আজ আমি যে জিনিসটা বানাতে চলেছি বা যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা বাঙালিদের একটা খুবই ইমোশনাল ব্যাপার। কারণ যেহেতু এখন আ এই সিজনেতে পৌষ পার্বণ চলছে এবং পৌষ পার্বণেতে আমরা বাড়িতে যেটা সবথেকে বেশি বানিয়ে থাকি সেটা হচ্ছে পিঠে। তো আজ আমি আপনাদেরকে একটি ধরন পিঠের দেখাতে চলেছি, যেটা হলো আকশে পিঠে। এবার এই আকশে পিঠে বানাতে কি, কি লাগে সেটা একবার আমরা চট করে দেখে নিই। চলুন দেখে নেওয়া যাক এই আকশে পিঠে বানানোর জন্য কি, কি উপকরণ লাগছে। সবার ১ম যেটা লাগছে সেটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল আমরা এখানে প্রপোর্শনেটলি কম ব্যবহার করব। ধরে নিন যদি আ পুরো ব্যাপারটা আপনারা তৈরি করেন তাহলে বিউলির ডাল থাকবে পরিমাণ মতো অনেকটাই কম। আমি বলে দিচ্ছি পরিমাণ সব। আগে দেখে নিন কি, কি। বিউলির ডাল, সেদ্ধ চাল যেটা আমরা আ রোজকার দিনেতে আমরা যেটা সেদ্ধ চালের ভাত খেয়ে থাকি সেই সেদ্ধ চাল, গোবিন্দভোগ চাল, নারকেল গুঁড়ো, আ অল্প একটুখানি সর্ষের তেল লাগবে, বেকিং সোডা লাগবে, নুন লাগবে। আর আমি যে সর্ষের তেলটা বললাম সেটা পারলে পরে একটা কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে ব্যাপারটাকে একটা বাটিতে রেখে দেবেন। এবার এই আকশে পিঠে বানানোর জন্য একটি আলাদা ধরনের ইউটেনসিল দরকার লাগে। আপনারা চাইলে পরে লোহার কড়াইতেও বানাতে পারেন। কিন্তু আমার ঠাম্মা, আমার মা প্রত্যেকে আমাদের বাড়িতে আকশে পিঠে তৈরি হয় আ মাটির সরা। দেখুন, এই হচ্ছে মাটির সরা। এই মাটির সরা এবং এই ঢাকা। এটা খুব সহজেই আপনারা বাজারে পেয়ে যাবেন। আ হয়তো ৳৫০-৬০ দাম নিতে পারে। ডিপেন্ডিং যে আপনি কোথায় আছেন, কোন জায়গায়, তার থেকে কমেতেও আপনারা পেয়ে যেতে পারেন। এটার একটা প্রসেস হলো কি, ১ম এ এটাকে কোনোভাবেই কিন্তু জলে ভেজাবেন না। কারণ এটাকে যদি আপনারা জলে ভিজিয়ে দেন পরিষ্কার করার জন্য, আর তারপর যদি উনুনে বসানো হয়, তাহলে এই জিনিসটা ফেটে যেতে পারে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে অল্প একটুখানি খড় নিয়ে আসবেন। সেই খড় দিয়ে ভালো করে ঘষে, ঘষে জিনিসগুলো যা মাটি লেগে থাকবে সেটা আপনারা পরিষ্কার করে নেবেন। এবং এটা করার পরে যে সর্ষের তেলের কথা আমি বলেছিলাম, সেই সর্ষের তেল একটা কাপড়ে মুড়ে নিয়ে ভালো করে দুদিকে লেপে নিতে হবে। সেই প্রসেসটাও আপনাকে দেখাচ্ছি। দেখুন, আপনাদেরকে যে, যে উপকরণগুলো বললাম, গোবিন্দভোগ চাল, সেদ্ধ চাল আর বিউলির ডাল, এই ৩ টে যে উপকরণ থাকবে, গোবিন্দভোগ চাল যদি আপনি নেন ১০০ গ্রাম, সেদ্ধ চাল যদি নেন আপনি ১০০ গ্রাম, বিউলির ডাল নেবেন ধরে নিন ওই ৫০ গ্রামের মতো, ওটা কম থাকবে। এই ৩ টে জিনিসকে সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবং এরপরে ভিজিয়ে রাখা জিনিসটা আমরা ভালো করে বেটে নেব। ওকে, তো ভিজিয়ে রাখা চাল, গোবিন্দভোগ চাল, সেদ্ধ চাল আর ডাল আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা মিক্সারেতে দিয়ে বা আপনারা শিলেতে আরামসে বেটে নিতে পারেন। এবং তার সঙ্গে দেবেন হচ্ছে অল্প গরম জল। বেশি জল দেবেন না, এর কনসিস্টেন্সি যেন নরমাল থাকে সেটা খেয়াল রাখবেন। তো এর সঙ্গে এখন আমি মেশাচ্ছি হচ্ছে অল্প একটুখানি বেকিং সোডা, সামান্য একটুখানি। আর এর সঙ্গে যাবে হচ্ছে ছোট ১ চামচের মতো নুন। আর আরেকটা উপকরণ যেটা হলো এই নারকেলটা যেটা আছে সেটা আমি এটার মধ্যে দিয়ে দিই। এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন, এরকম কনসিস্টেন্সির হবে মেলানোর ফলে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটিতে একটু ঠান্ডা জল আপনারা নিয়ে নেবেন। কনকনে ঠান্ডা জল নয়, রুম টেম্পারেচারে যে শীতকালে ঠান্ডা জল থাকে সেটা দিলেই হবে। আর যে ঢাকাটা আমরা ব্যবহার করছি সেই ঢাকাতে আশেপাশে বা এই পাত্রে আপনি একটু গরম জল, উষ্ণ গরম জল একটু নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি, এখানে ঢেলে দিচ্ছি আমি।
গরম জলটা বেশি নেই, একদম উষ্ণ গরম জল আছে। আর এবারে দেখুন সরাটাকে আমি কি করেছি। অল্প একটা ছোট ন্যাকড়াতে সর্ষের তেল নিয়ে ভালো করে সেই সর্ষের তেল ওপর এবং নিচ দুটো দিকেই ভালো করে লাগিয়ে দেবেন। এটা কিন্তু খুব জরুরি, না হলে পরে যখন হিট লাগবে তারপরে কিন্তু ভেঙে যাওয়া বা মনে করুন যে সেই মাটির যে একটা সাঁদো সাঁদো গন্ধ পুরো, সেগুলো আসার কিন্তু খুব সম্ভাবনা থাকে, কিন্তু এটা হওয়ার কারণে কিন্তু সেটা আর হবে না। এবার ব্যাটারটা যেটা বানিয়েছি সেটা 1 হাতার মতো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আঁচ কিন্তু আমার থাকবে মিডিয়াম, আমি এখানে দিয়ে দিলাম। এই দেওয়ার সঙ্গে সঙ্গে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঢাকাটা দেখতে পাচ্ছেন সেই ঢাকাটা নিয়ে, এটা জলে ভেজানো ঢাকাটা যেটা থাকবে সেটা নিয়ে আমি উপরে বসিয়ে দেব। আর আঁচটাকে আমাকে মিডিয়াম রাখতে হবে, খুব বেশি বাড়াবেন না, আঁচ মিডিয়াম রাখবেন। একটু জল নেবেন, সামান্য জল নিয়ে সাইড দিয়ে ভালো করে জলটা দিয়ে দেবেন, দিয়ে অপেক্ষা করুন খানিকক্ষণের জন্য। ঠিক 2 মিনিট বাদে ঢাকাটাকে খুলুন। খোলার পরেতে একবার উপর থেকে চেক করে নেবেন আলতো, যে উপরটা যদি কাঁচা থেকে থাকে। চেক করার পরেতে আপনি আবার ঢাকা দিয়ে দিতে পারেন। আর যদি মনে করুন যে হয়ে গিয়ে থাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে খুন্তি দিয়ে হালকা করে নিচের দিকে তুলতে থাকুন, দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। ওঠার পরে রেখে দিন প্লেটে। দেখতে পারলেন কি সহজভাবে কি সুন্দরভাবে তৈরি হয়। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই স্টেজেতে আবার যেটা আমি করব সেটা হচ্ছে একটু সর্ষের তেলে ডুবিয়ে নেবেন ন্যাকড়াটা এবং ভালো করে এটাকে দেওয়ার পরে আবার সেই একই প্রসেস, 1 হাতা আমি ব্যাটারটা নেব, নেওয়ার পরে আমি অল্প করে এখানে ঢেলে দিলাম। আঁচ কিন্তু এই সময়তে থাকবে হচ্ছে কম। আর এটা হয়ে যাবার পরে এই যে ঢাকা দেখতে পাচ্ছেন জলের মধ্যে ভেজানো আছে, এই ঢাকাটাকে নিয়ে আমি হালকা করে এর উপর বসিয়ে দিই। আর নেক্সট প্রসেসে একটুখানি জল নেবেন হাতে, আবার সেই একইভাবে নিয়ে সাইড থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে আঁচটাকে দিন বাড়িয়ে। মানে এখানে ব্যাপারটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন দিচ্ছেন তখন থাকবে কম আঁচ, তারপরে দেওয়ার পরে দেবেন ঢাকা, তারপরে সাইড থেকে দেবেন জল, দেওয়ার পরে তারপর দেবেন আঁচ বাড়িয়ে। 2 থেকে 3 মিনিট বাদে আমরা ফিরে আসছি। দেখুন ঠিক 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। এখানে আঁচটাকে দিন কমিয়ে, আর খুন্তি দিয়ে খুব হালকাভাবে সাইড থেকে একটুখানি সাইড থেকে কাটলেই দেখবেন খুব ভালোভাবে উঠে আসছে। জিনিসটাকে তুলুন, তুলে নিয়ে সার্ভিং করার জন্য প্লেটে রেখে দিন। তাহলে দেখতে পেলেন কত সহজে এই পিঠে তৈরি করা যায়। তো আমাদের তৈরি আকশে পিঠে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে এটি তৈরি করা যায়। এটা সার্ভ করবেন অতি অবশ্যই নলেন গুড় দিয়ে, কারণ এই সিজনেতে আপনারা জানেন যে নলেন গুড় সব থেকে বেশি পাওয়া যায়। আর দেখুন কতটা নরম হয়েছে, এবং এই জিনিসটা ঠিক ভাঙলে পরে 2 আঙুলেতে আরামসে ভেঙে যাবে। বাইরেটা থাকবে হচ্ছে ক্রিস্পি এবং ভেতরটা থাকবে হচ্ছে নরম। অতি অবশ্যই বানান, খেয়ে জানাবেন এবং কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাতে, খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ উপায়। ভালো থাকবেন।